আজ বানাবো চিকেন ইয়াখনি পোলাও, একেবারে খুব সহজে এবং খুব কম উপকরণে। তার জন্য আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে একটা প্যানের মধ্যে মশলা ড্রাই রোস্ট করব। সেখানে দিয়েছিলাম ছোটো এলাচ, বড় এলাচ, স্টার আনিস, দালচিনি আর তেজপাতা। এটাকে প্রথমে ভেজে নেওয়ার পর তারপরে এখানে দিয়েছি জিরে আর ধনে। এখানে কিন্তু জিরে আর ধনে হাফ টিস্পুন করে রয়েছে। এটাকে খুব সুন্দর করে ড্রাই রোস্ট করে নিতে হবে। এরপর এটার একটা ফাইন গুঁড়ো বানাতে হবে। এবারে আমি কতটা এটার ময়েশ্চার শুকিয়েছে সেটা তেজপাতাটাকে ভাঙলে পরে কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাবে। দেখো কি সুন্দর করে তেজপাতাটা ভেঙে গেল। এবারে আমি ওই প্যানের মধ্যেই সাদা তেল নিয়েছি। এখানে প্রায় 4 টেবিল স্পুন মতন সাদা তেল আছে। তার মধ্যে ফোড়নে দিলাম ছোটো এলাচ, লবঙ্গ আর অল্প একটু জিরে। আর এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে আমি এবার এটাকে ভেজে নেব। এই পেঁয়াজ কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, হালকা লাল ব্রাউন হওয়া পর্যন্তই ভাজতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা। এবারে এই আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটাকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যাচ্ছে। আর অল্প একটু নুন এর মধ্যে অ্যাড করেছি যাতে তাড়াতাড়ি এই সমস্ত উপকরণগুলো ভাজা হয়ে যায়। এরপরে এর মধ্যে আমি 300 গ্রাম চিকেন নিয়েছিলাম। এখানে ছোট ছোট কারি কাট করাই আছে, সেটাকে দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে টেবিল স্পুন হিসেব করলে পরে 3 টেবিল স্পুন দই এর মধ্যে অ্যাড করে আবারও সুন্দর করে মিশিয়ে নেব। যখন দই থেকে জল ছেড়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ছোটো মাপের একটা টমেটো। আর এবারে দেব স্বাদ মতো নুন। নুনটা অ্যাড করার পরে আগের থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা অ্যাড করে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না তেল রিলিজ করবে। যখন তেল রিলিজ করে আসবে তখন আমি সব চিকেনগুলোকে একেবারে উঠিয়ে একটা পাত্রে রেখে দেব আর মশলাটাকে কিন্তু কড়াইতেই রেখে দেব। এই মশলার মধ্যেই আগে থেকে ভিজিয়ে রাখা চাল, আমি কিন্তু 20 মিনিট মতন ভিজিয়েছিলাম চালটাকে। এটা বাসমতি চাল দিয়ে করছি, তোমরা চাইলে গোবিন্দভোগ দিয়েও করতে পারো। ওটাকে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম 2 থেকে 3 মিনিট। তারপরে এখানে যেহেতু আমি 2 কাপ চাল নিয়েছিলাম, এই কাপেরই এখানে আমি 3.5 কাপ জল নিচ্ছি। আমি যেহেতু 20 মিনিট ভিজিয়েছি সেই জন্য আমি 3.5 কাপ নিয়েছি। যদি এটা না ভিজিয়ে করো তাহলে কিন্তু প্রপার ওয়েতে 4 কাপই নিতে হবে। আর এটা আমি গরম জল ইউজ করেছিলাম। আর তারপরে দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো নুন। এই পর্যায়ে কিন্তু নুনটা একটু বেশি দেবে যাতে জলটা নোনতা হয়, তাহলেই কিন্তু নুনের ব্যালেন্সটা ঠিক থাকবে। যখন সমস্ত জলটা শুকিয়ে এসেছিল তখন আমি এর মধ্যে চিকেনটা দিয়ে একটু নেড়ে চেড়ে ওপর থেকে কিছু কাঁচা লঙ্কা আর হাফ টিস্পুন চিনি দিয়েছি, যেহেতু এখানে টমেটো আর দই দুটোই পড়েছে। এরপরে একটু জলটা শুকিয়ে আসার পরে দিয়ে দিলাম ঘি আর ধনেপাতা। তারপরে 20 মিনিট রেখে দিয়েছিলাম ধিমে আঁচে। দেন আমি এবারে গরম গরম সার্ভ করব। এটার সাথে আর কিছুই লাগে না, রায়তা হলে তো জমে যায়, আদারওয়াইজ শুধুমাত্র ছোটো ছোটো করে কুচি করা শসা আর পেঁয়াজ অসাধারণ লাগে। অবশ্যই একবার ট্রাই করো।